আর ভিডিও করব না, ওটা হতেই পারে না। আমি হলাম একজন প্রফেশনালি না হোক একজন ব্লগার। তো আজকে যাচ্ছি ঘুরতে। দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে গেছি, এখন বাজে 6টা মতো। ট্রাভেলার দাঁড়িয়ে আছে, স্যার নিয়ে যাচ্ছে ঘুরতে। তো ঘুরতে গিয়ে কী কী করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিনিস, আমাদের কালী মন্দিরে পুজো হয়েছে, কালী পুজো, তোমাদের দেখাচ্ছি ঠাকুরটা। দেখো, দেখেছ? দেখো দেখো, সবাই দর্শন করে নাও মা শীতলা এবং মা কালীকে। দেখো গাইস, এখানে আমরা সবাই চলে এসেছি। আর এই যে আমাদের বাস, এই বাস লং না শর্ট দেখতেই পাচ্ছ। এই দেখো, এখানে আমরা এখন ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়েছি। দেখো আমরা এখন মাঠে পৌঁছে গেছি। দেখো কি দারুণ লাগছে না মাঠের দৃশ্যটা, সকাল সকাল কি দারুণ লাগছে। দূরে দেখো কুয়াশা পড়ছে, এবার আকাশটা কোনো তুলনা হয় না, সূর্যটা কিছু বলার নেই। বলতে বলতে আমরা লঞ্চের কাছে চলে এসেছি, এবার লঞ্চ করে যাবো। এই দেখো, এটা কিন্তু লঞ্চে করে আমরা এখন গঙ্গা পার হবো। চলো পার হওয়া যাক। দেখো গঙ্গার খালি ভিউটা দেখো, দেখছো কি দারুণ না ভিউ। সবাই তো দেখার জন্য মানে জানলার পাশে চলে এসছে, সবাই দেখবে। সূর্যটা কি দারুণ রিফ্লেক্ট করছে দেখো গঙ্গার জলে। আর দূরে দেখতে পাচ্ছি ইটভাটা, তিনটে পরপর তিনটেই কিন্তু ইট ফুটছে, বোঝা যাচ্ছে। ধুয়ো তোমরা কি বুঝতে পারছো জানি না, জুম করতে ভুলে গেছি, সো সরি। দেখতে পাচ্ছ ধুয়ো উঠছে, হালকা বোঝা যাচ্ছে। আর দূরে আর একটা লঞ্চ, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। ইট ভাটা দিয়ে কিন্তু ইট ভাটায় আগুন জ্বলছে, মানে ইট পুড়াচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা যাচ্ছি আজকে সবুজ দ্বীপ, এই প্রথম তোমাদের বললাম সবুজ দ্বীপ। এটা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো খুব সুন্দর জায়গা। তো গিয়ে নিয়ে আমিও ফার্স্ট টাইম, তোমরাও ফার্স্ট টাইম। তো ভিডিও দেখতে থাকো। আমিও এই প্রথম যাব, দেখবো। দেখো বলতে বলতে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউ। আর এখানে সবাই ফটো তুলে দেওয়ার জন্য আমাকে বলছিল। ওই দেখো আমাদের বাস। আর এইখানে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি এখন ট্রাভেলার করে। এবার আমরা নৌকা করে পুরো এই ছোটো যে শাখা নদী দেখছো, গঙ্গা পার করে আমরা যাব হচ্ছে মেন নদীতে। দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে দিও। এ দেখো আমরা এখন আস্তে আস্তে করে সবাই যাচ্ছি নৌকায় ওঠার জন্য। এ দেখো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা সবার লাস্ট। ওই দেখো সামনে দুটো নৌকা, ওই দুটো নৌকা, আমরা মোট 3টে নৌকায় গেছিলাম। এ দেখো আমরা এখন যাচ্ছি। দেখো সবাই, এই নৌকাটা বড় তাই এই নৌকায় সবাই একটু বেশি উঠেছে। এটা কিন্তু গঙ্গা নদীর শাখা, এখন আমরা এইটা করেই গঙ্গায় যাবো। এটা চলে এসেছি আমরা গঙ্গায়। তো দেখো আমরা খালি রেস্ট করছিলাম কি আগে যেতে পারে। তো ওরা দেখে সেই দেখে একটু হাত নাড়িয়ে দিল। আর সামনে ওই দেখো আর একটা আছে। তো গাইস দেখো সবাই বলছিল এটা কুমির, কিন্তু জানি না। তো দেখো এসে আমরা একটু রেস্ট নিয়ে খেতে বসে পড়েছি। দেখো ওরা এখনও বসেনি। তো আমাদের স্যালাড দিয়ে দিয়েছে খাওয়ার মাঝে। আমি ভিডিও করতে ভুলে গেছি। এ দেখো সবাই আমরা এক টেবিলে 5 জনা বসেছিলাম। আমাদের বলতে বলতে খাওয়া হয়ে গেছে। খাওয়ায় এত ব্যস্ত ছিলাম, মানে খিদেটা এত পেয়ে গেছিলো, ভিডিও করতে ভুলে গেছি। এ দেখো আমি একটু এখানে শুয়ে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম ভিডিও করার জন্য। দিয়ে আমরা এখন আবার বাড়ির পথে রওনা দিলাম। দেখো আমরা এবার সবার আগে বেরিয়ে এসেছি। লাস্টবারের মতো আমরা এবার এই বেহুলা নদী পার করছি। এই নদীটার নাম বেহুলা। আর ওই দেখো দূরে দ্বীপটা চলে গেল। এই দেখো আমরা চলে এসেছি। এবার পরে সবাই একে একে সবাই নৌকা করে ঢুকছিল। আর ওটা দেখতে পাচ্ছ, ওইটা শ্মশান, ওখানে একটা মোড়া পুড়ছিল অলরেডি। তো আমরা তো যাওয়ার সময় দেখতে পাইনি, আসার সময় দেখলাম। দেখো আমায় কেমন লাগছে লাস্টবারের মতো। আর ওই দেখো ওখানে আর একটা নৌকা আসছে আমাদের, এটা লাস্ট নম্বর নৌকা। তো আমরা এখন ট্রাভেলার করে এসে গেটে আটকে পড়েছি। এবার ট্রেন যাচ্ছে, ট্রেনটাকে তোমরা দেখতে থাকো। এটা কোন জায়গায় এক্স্যাক্ট আমি জানি না, বাট এটাও হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। ট্রেনটা চলে গেলে আমরা হচ্ছে বেরিয়ে যাব ট্রাভেলার করে। যদি একটু আগে বেরোতাম, বলেছিল হচ্ছে কালনার 108টা শিব মন্দিরে নিয়ে যাবে, কিন্তু আগে বেরোতে পারিনি, মানে আগে হয়নি, লেট হয়ে গেছে। তো বলতে বলতে ট্রেনটাও চলে গেল। এবার আমরা চলে যাবো। তাহলে চলো যাওয়া যাক। যেতে যেতে একটু কালনাঘাটের এখানে সেই মাঠটা একটু দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য। তো দেখো কত লরি, সব লঞ্চে করে যাবে, আমরা লঞ্চে করে যাব। আমরা কিন্তু একদম ইটভাটার পাশেই ছিলাম। আর ওই দিকটা গঙ্গা নদী। তো দেখো আমাকে কেমন লাগছে লাস্টবারের মতো। তো আগের লুক এখন সেম খাবে না, অলরেডি জানা আছে। তো এই দেখো এখন আমরা যাচ্ছি, গিয়ে চলে এসেছি। এখন আমরা বাড়ির কাছেই গিয়ে একটু কি বলবো, ইভিনিংয়ের একটু স্ন্যাক্স করে নিলাম। চা আর বিস্কুট দিয়েছিল, বিস্কুটের ভিডিওটা করতে ভুলে গেছি, তার জন্য সরি। বাইরে বসেছিল কয়জন, আর আমরা 4 জনের ভেতরে বসেছিলাম, যেহেতু আমাদের
তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু গল্প টল্প করে এখন আমরা বাড়ির পথে যাবো। এরকম বিস্কুটের ভিডিও করতে ভুলে গেছে বললাম না, বিস্কুটের ভিডিও কিন্তু ফাইনালি আমি পেয়ে গেছি, তাই একটু লাস্টে অ্যাড করে দিলাম। বিস্কুটটা বেশিক্ষণ দেখাতে পারবো না, কিন্তু সেই মজা হয়েছে বিশাল নাচছিল। দেখো আমরা বলতে বলতে বাড়িতে পৌঁছেও গেছি, এখানে ট্রাভেলার দাঁড়িয়ে পড়লে আর সবাই আমরা একে একে পাগলের মতো গাড়ি থেকে। ভিডিওটা এখানে শেষ করছি, তো বাই গাইস।